খোঁজ করতে থাকুন, কাউকে না কাউকে পেয়ে যাবেন। আশায় বাঁচে চাষা। মানুষই শেষ কথা বলবে। আমাদের গল্পতে তুমি একটা বয়স্ক চরিত্র, তুমি কিছু মাস আগেই আবার প্রলয়তে তুমি ওরকম মারছো, দর্শক তো অ্যাকসেপ্ট করতেও ভিমরি খাবে। আর তুমিও এই জিনিসটা তোমার একটা রিস্ক মনে হলো না, যেরকমভাবে আমি চরিত্র করেছি আবার একটা বয়স্ক ধরনের চরিত্র? না না, এটা খুব মজার চরিত্র, আমার যেটা ভালো লাগে আমি সেটা করি। কাজেই আমি কোনো ইমেজে বাধা থাকতে চাই না। কাজেই যত ভ্যারাইটি আসবে তত ভালো। আমার মতে ভ্যারাইটি ইজ দি স্পাইস অফ লাইফ। যত ধরনের চরিত্র করতে পারবো মানুষ তত আমাকে অ্যাকসেপ্ট করবেন, ভালোবাসবেন। তো এই মজার চরিত্রটা করেও খুব মজা পেয়েছি। আর এখানে তুমি একটা ডায়লগ বলছো যে কুছ তো লোক কহেঙ্গে, যে লোকের কথা ভাবলে, এটা কি তোমার মনে হয় যে এখনকার দিনে এটা তো বহু লোকে কি বলছে সেটা তো লোকে এখন খুব ম্যান্ডেটরি হয়ে গেছে, বা এটা নিয়েই লোকে ভাবে? তো এখন আমার মনে হয় এখনকার জেনারেশন অনেক মডার্ন হয়ে গেছে, তারা অত শত ভাবে না। এবং কিন্তু যে দুজনকে দেখানো হয়েছে, তাদের যা বয়স দেখানো হয়েছে, তাদের মধ্যে এটা খুবই প্রবল ছিল যে লোকে কি বলবে, সমাজ কি অ্যাকসেপ্ট করবে। এবং সমাজ কিন্তু অ্যাকসেপ্ট গোড়াতে করেও নি, এটা এই গল্পতেও আছে যে এদের বাড়ির লোককে কি সহ্য করতে হয়েছে। এবং কিন্তু এই যে শর্মার চরিত্রটা আমি করছি, সে বয়স বেশি হলেও তার মনের বয়স 25। তো কাজেই তার ওসব ভাবনা চিন্তা নেই জীবনে, আমায় ভালো করে বাঁচতে হবে, তার জন্য তোমাকে আমার চাই। এবার লোকে কি বলবে বলে তুমি যদি তোমার জীবন নষ্ট করতে চাও, সেটাও আমি হতে দেব না। এবং ওই মহিলাকে পটানোর জন্য এই ভদ্রলোক কী করেছেন সেটাই হচ্ছে গল্প। মানে এখন তাহলে এই যারা বয়স্ক তারা কি এই চরিত্রটা থেকে কি ইন্সপায়ার হতে পারবে নাকি? আমি বলছি যারা হয়তো কোনো কারণে একলা, খোঁজ করতে থাকুন, কাউকে না কাউকে পেয়ে যাবেন। বিয়ে করতে যদি না চান, একসঙ্গে থাকবেন, কি আছে। আচ্ছা, রিসেন্টলি আমরা দেখছি যে বেশ কিছু ধরো ফ্যামিলি ড্রামা ধরো সেগুলো খুব সফল হচ্ছে। মানে ধরো ডেভিড টনিক, প্রজাপতি গল্পটাও কিন্তু অনেকটা ওরকম ছিল, যে মিঠুনদার ওই যে ক্যারেক্টারটা সেটা মমতা শঙ্কর। এর আগেও হয়েছে একটু অন্য ধরনের, আউট অফ দ্য বক্স ভাবলেই কিন্তু মানুষ বাংলা ছবির সঙ্গে আছেন। তা আমাকে তো ভালো লাগাতে হবে একটা গল্প, সেটা ইদানিংকালে হচ্ছে। এবং আমি খুব আশাবাদী বাংলা ইন্ডাস্ট্রি নিয়ে এখন, যে মানুষ হলে যাচ্ছেন, কিন্তু তার জন্য সেরকম ছবি আমাদের দিতে হবে যেটা মানুষের ভালো লাগবে। এই ছবিতে সে সব ধরনের মশলা আছে, মানে ভদ্রলোক কীভাবে যে পটাচ্ছেন ভদ্রমহিলাকে, সেটা ছবিটা না দেখলে বিশ্বাস করা যাবে। এটা কি ইয়াং জেনারেশন কীভাবে মানে দেখবে? মানে ধরো এটা তো একটু বয়স্কদের ঘাসা গল্প, মানে সেটাও, কারণ ইয়াং জেনারেশন তো তাদের বাড়িতেও আছে, তারা কিভাবে রিয়্যাক্ট করছে সেটাও মজার। কাজেই একটা জেনারেশন, ইয়াং জেনারেশন বয়স্ক চরিত্র দেখবে না তা তো নয়, তাদেরকে টাচ করে এমন একটা সাবজেক্ট তাদেরকে দিতে হবে যে ইয়াংদেরও ভালো লাগবে, বয়স্কদের তো ভালো লাগবেই। সেই ধরনের একটা কমেডি ছবি এটাকে বলা যায়। প্রডিউসার দেখলাম খুব কনফিডেন্ট, বাট তুমি নিজেই হেসে বলছিলে যে এত কনফিডেন্স কোথা থেকে? তো তুমি নিজে হিরো হিসেবে কি তুমি আদৌ কনফিডেন্ট না? আমি কনফিডেন্ট, কিন্তু কথা হচ্ছে যে এইভাবে বলতে পারা যায় না। মানে এই একটা ছবি, আমার ওর কনফিডেন্স দেখে সত্যি শ্রদ্ধা বেড়ে গেল লোকটার প্রতি, যে একজন প্রডিউসার হয়ে সিনেমাটা দেখেছেন, উনি কিন্তু দেখে কথা বলছেন, আমি কিন্তু দেখিনি। যে কারণ যে প্রিভিউ দেখেছেন, উনি দেখে এত ভালো লেগেছে, ওই জন্য অত কনফিডেন্ট। কাজে আমি দেখিনি, আমি এখনও টেনশনে আছি। 26 তারিখ দেখব। দাদা ভোটের মুখে এরকম একটা আইপিএল চলছে, তাপমাত্রা প্রায় 40-এর ওপর, ফল কি মানে এখনও অবধি একটা জাস্ট তোমায় বলছি, 2024-এ আমরা কিন্তু এখনও অবধি কোনো বাণিজ্যিক সফল এরকম ছবি আমরা দেখিনি। মানে 24-এ এখনও যে ছবিগুলো রিলিজ করছে সেগুলো খুব একটা সাফল্যের মুখ দেখেনি। তো এই জায়গাটা কি তোমায় ভাবায়? তুমি তো প্রায় দীর্ঘদিনের একজন অভিনেতা। না, আমি ভেবে কি করব, এটা যারা প্রডিউসার তাদের ভাবা উচিত যে কী ধরনের ছবি তৈরি করা উচিত মানুষকে হলে আনার জন্য। মুশকিল হয়ে গেছে, বাংলা ছবির বাজেট কমতে কমতে এমন একটা জায়গায় গেছে, একটা সিনেমা 12 দিনের শ্যুট করতে হচ্ছে। তো এতে করে তো বড় ছবি ভাবতেই পাচ্ছি না কেউ। কাজে আমাদের ইমোশন নিয়েই খেলতে হবে, মানুষকে হাসাতে হবে, কাঁদাতে হবে, সেই দিকেই এগোচ্ছি। আমরা কি করতে পারি? ইন্ডাস্ট্রি আরও ছোটো হয়ে যাচ্ছে না? মানে তুমি যেটা বলছি ইমোশনের গল্প, সেগুলো তো ধরো মানে মাল্টিপ্লেক্স নির্ভর ছবি, সেটা তো যারা ইন্ডাস্ট্রি চালাচ্ছেন তারা বুঝবেন। আমরা তো অভিনয় করি, আমরা এর মধ্যে ঢুকে কিছু করতে পারবো না। এটা প্রডিউসারদের ভাবতে হবে যে ফিল্মটা দেখে আমি এন্টারটেইনড হব। আমি আজকে অন্য একটা হিন্দি ছবি বা একটা হলিউডের ছবি দেখে যে অবাক হয়ে যাচ্ছি, অত বড় স্ক্রিনে কী সব করছে, বা সাউথের ছবি। তো সেই জায়গায় পৌঁছতে গেলে আমাকে বড় ভাবতে হবে, বড় ভাবতে গেলে বাজেট লাগবে।
তো কাজেই আমাদের বাজেট যত কমবে আমরা তত ছোটো ভাববো, শুধু ইমোশন নিয়ে খেলবো, আর কোনো জায়গা নেই। এটা আমাদের গল্প রিলিজ করছে 26শে এপ্রিল। দয়া করে হলে গিয়ে সিনেমাটা দেখবেন এবং প্লিজ কবে কোন ওটিটিতে আসবে তার জন্য ওয়েট করে থাকবেন না, কারণ আমরা সিনেমা তৈরি করি হলের জন্য। কাজেই হলে গিয়ে সিনেমাটা দেখবেন এই 26 তারিখ থেকে। দাদা, আপনি এত প্রডিউসার হিসেবে এত কনফিডেন্স কোথা থেকে পান? কি খান? মানে এই যে আপনি বললেন যে এই গরমের মধ্যে লোকে মানে ভিড় করবে হলে, এই বিশ্বাসের জায়গাটা কোথায়? এই কনফিডেন্স আমি পাই, তার কারণ হচ্ছে আমি একটা জুনিয়র আর্টিস্ট থেকে আজকে এই জায়গায় এসেছি, যেটুকু জায়গায় পৌঁছেছি। তো বিভিন্ন রকমের কাজ দেখি, তো আমি বিভিন্ন রকমের জিনিস দেখি। আমি আমার ছবি দেখে, প্রিভিউ দেখে আমি এটা বিশ্বাস করি, যারা যারা এখানে অভিনয় করে সবাই মন থেকে করেছে। যিনি ডিরেকশন দিয়েছেন তিনি মন থেকে ডিরেকশন দিয়েছেন। সব কাজ যদি মন থেকে হয় তাহলে পরে সেটা মানুষের মনের সঙ্গে কানেক্ট করবেই, যে যতই বিপর্যয় আপনাকে পেছন দিকে টেনে ধরুক, যা খুশি হয়ে যাক, মানুষই শেষ কথা বলবে এবং মানুষের এই ছবিটা ভালো লাগবে। কারণ মেনলি অপরাজিতা আঢ্য এবং শাশ্বত চট্টোপাধ্যায় যে ধরনের অভিনয় এখানে করেছেন মর্মস্পর্শী। আমি দেখলে আমিও পাঁচবার দেখেছি, পাঁচবারই কেঁদেছি। মানুষও কাঁদবে, মানুষও হাসবে, মানুষও মজা পাবে এবং এই আনন্দ নিয়ে বাড়ি গিয়ে লোককে বলবে যে দাদা ছবিটা দেখে আসো। আর মাউথ ক্যাম্পেনিং ইজ দ্য বেস্ট পাবলিসিটি। যদি মানুষ মুখে মুখে ছড়ায় অবশ্যই আসবে। কিন্তু এরকম একটা ডামাডোলের সময়, যেখানে ভোট রয়েছে, গরম রয়েছে, প্রায় 40-এর উপর তাপমাত্রা যাচ্ছে, মানে ভালো লাগবে সেটা তো আমি বুঝলাম, মানে দর্শককে তো আগে যেতে হবে হলে। এবং বাংলা ছবির যে ব্যবসায়িক দিকটাই আমি বলছি আপনাকে, বাণিজ্যের দিক দিয়ে তো খুব যে বাংলা ছবি চলছে তা তো নয়, সেটাও তো একটা ফ্যাক্টর রয়েছে নাকি? আপনার এই মতামতের সঙ্গে আমি একদমই একমত নই। তার কারণ হচ্ছে আপনি যদি দেখেন বিগত দিন যে সমস্ত বাংলা ছবি চলেছে, আপনি ধরুন বেলা শুরু, বাম্পার হিট, বেলা শেষে, বাম্পার হিট। আচ্ছা, এই বছর কোন ছবিটা হিট করেছে 2024 সালে? এখনও করেনি, এটা করবে, এটা আমাদের গল্প, হিট হবেই। আপনারা সঙ্গে থাকুন, আপনারা দেখুন। আপনাদের কাজ এবার, আমার কাজ শেষ। আপনাদের কাজ ছবিটা দেখে লোকের কাছে ভাইস পৌঁছে দেওয়া, নট আমি বলছি না পজিটিভ ভাই পৌঁছাতে হবে, আপনাদের যেটা মনে হয়। আমি এটা কনফিডেন্ট যে আপনার পজিটিভই মনে হবে, আপনি পজিটিভ ভাইবসই দেবেন। ছবির নাম এটা আমাদের গল্প, তো আমার মনে হলো যে এটা কি দর্শককে সাইকোলজিক্যালি হিট করা, যে এটা তোমাদেরও গল্প, মানে আমাদের গল্প। এটা তো আমার গল্প হতে পারতো, এটা তোর গল্প হতে পারতো, এটা যে আমাদের গল্প। অনেক একা একা বাঁচা যায় যায় না তো, তাহলে এটা সবার গল্প, জন্য এটা সবার গল্প। আর তুমি অভিনেতা হিসেবে একজন খুবই সফল অভিনেতা, তো তারপরেও তোমার কি মাথায় ওটা, মানে যখন অভিনয় করছো তখনই কি তোমার মাথায় ছিল যে তুমি কোনো গল্প বলতে চাও বা কিছু? দেখো, নিজের কথা বলার একটা প্ল্যাটফর্ম পেতে সবারই তো ভালো লাগে, কিন্তু আমি কোনোদিন বিশ্বাস করতে পারিনি প্ল্যাটফর্মটা আমি পাবো। পেলাম যখন একটু চমকে গেছিলাম, তারপর দেখলাম যে যখন এতগুলো মানুষ আমার উপর ভরসা করছেন তখন দায়িত্ব বেড়ে গেল। আচ্ছা, অপুদা এবং এখানে যে অপরাজিতা আঢ্য রয়েছেন, এনাদেরকে খুব একটা ওই ধরনের চরিত্রে দেখা যায় না, যে একটু যে বয়স্ক চরিত্র, ওরা নাকি শুনেছিলাম যে অনেকে রাজিও হয় না। ওরা যখন একবার ঠিক করে ফেললেন, কাজটা করলেন, তখন আর আমার কাছে কিছু চাপ বলে রইল না। তখন ওরা নিজ দায়িত্বে, নিজ রেসপন্সিবিলিটি নিয়ে কাজটা করলেন। অপুর সময় ছিল না, কিন্তু অপু নিজে যেচে বলেছিল কাজটা আমি করবো, ওর গল্পটা ভালো লেগেছিল। শুরুর দিকে আমি অপুর রাজি হয়নি, এটা ভুল কথা। অপুকে আমি রোলটা অফারই করিনি, সাহসী পাইনি অতগুলো দিন চাওয়ার ওর থেকে। আর অপা মোটেই রাজি হয়নি, বলেছিল আমার বয়স হয়নি এই রোলটা করা। এদিকে কাঁদছে গল্প শুনে, এদিকে বলছে না। যাই হোক, তারপরে বয়স্ক অভিনেতা বা অভিনেত্রী মনে হয়নি, কারণ দর্শকও তো খুব একটা এদেরকে ওই রকম ইয়েতে দেখেনি, তো দর্শক কতটা অ্যাকসেপ্ট করবে বলে আপনার মনে হয়? যে অপুদাকে তো এখনো আবার পুরো হয়তো দেখেছে যে একদম মারপিট করছে। এর একটা উত্তর আমার কাছে আছে, সেটা হচ্ছে আমার দর্শক কোনোদিনই অপুকে খুন করতে দেখেনি, তবু তারা বব বিশ্বাস হিসেবে অ্যাকসেপ্ট করে নিয়েছিল। তোমার প্রশ্নের মধ্যে উত্তরটা আছে। আরেকটা জিনিস সেটা হচ্ছে যে এখন এত মানে ভোটের প্রচার চলছে, গরম রয়েছে, প্রায় 40-এর ওপর টেম্পারেচার রয়েছে, তো সেইখানে দর্শক কতটা হলমুখী হবে বলে মনে হচ্ছে? আশায় বাঁচে চাষা। যদি দর্শক ভোটের প্রচার দেখার জন্য রোদ্দুরে দাঁড়িয়ে থাকতে পারে, তাহলে এসি রুমে, এসি হলে গিয়ে তারা আমার ছবিটা দেখবেন, আমার ভরসা আছে। ভোট প্রচারে তো ফ্রিতে গিয়ে যাচ্ছে, আর সিনেমা হলে তো টাকা দিয়ে ঢুকতে হচ্ছে, দুটো তো আলাদা। তাহলে যাবে না? তাদের যদি মনে হয় যাবে না, যাবে না। তো যারা একটা সাকসেসফুল ছবি বানিয়েছেন, তার মানে তো এই নয় যে তাদেরকে ফলো করলেই আমিও বানিয়ে ফেলতে পারবো। আমি কাউকে ফলো করিনি, আমি বরাবরই সমাজে, আমি বরাবরই
বন্ধনে, আমি বরাবরই সম্পর্কে বিশ্বাস করি, আমি সেটা বেস করেই ছবি বানিয়েছি। কেউ সাকসেসফুল হচ্ছেন, বা এমনও হতে পারে কোনো একটা সাবজেক্ট নিয়ে হয়তো কোনো দিন কেউ সাকসেসফুল হননি, আমার সেই সাবজেক্টটা ভালো লাগলে আমি সেটা নিয়ে আবার ছবি বানানোর কথা ভাবতে পারি। তুমি এত ভালো অভিনেতা বলে কি পরিচালনা করতে কোথাও কি একটা এক্সট্রা সুবিধা হয়েছে? মানে এটা তো বহু জায়গাতেই শোনা যায় যে ভালো অভিনেতা হলে ভালো না না না, এটা আমি নিজেকে একদম অন্য অ্যাঙ্গেল থেকে দেখেছি। আমি সবসময় মাথায় রেখেছি যে এটা আমার নতুন কাজ, আমি শিক্ষানবিশ, আমি শিখতে শিখতেই কাজটা করেছি। হলে এসে ছবিটা দেখবেন, অন্যের মুখে শুনে দেখবো না এটা বলবেন না। অন্যের ভালো লাগা আপনার ভালো লাগা এক নাও হতে পারে। তোমাকেও বলছি, হলে এসে দেখবে তো ছবিটা। থ্যাংক ইউ। তো এই ছবিতে আমার প্রথম কাজ, মানসী ম্যামের সাথে আমার এটা প্রথম কাজ। তো মানসী ম্যামের সাথে কাজ করে আমার খুব মানে এটার অভিজ্ঞতাটা মুখে বলাটা, মুখের ভাষা নেই আসলে, আমি ভাষা হারিয়ে ফেলছি। কারণ মানসী ম্যাম আমার কাছে একটা অন্যই জায়গা হোল্ড করেন, প্রথম আমাকে কাজটা দিয়েছেন। তো মানসী ম্যামের জায়গাটা অত্যন্ত স্পেশাল। তো আর এই মুভিতে আমার চরিত্রের নাম হচ্ছে জয়ী। জয়ীর সাথে অপাদি আমার ঠাম্মি, তার একটা অদ্ভুত প্রেম দেখানো হয়েছে। তো ছবিটা কতটা মানে ভালো বা কতটা আপনারা কানেক্ট করতে পারবেন সেটার জন্য আপনাদের 26শে এপ্রিল অবশ্যই হলে আসতে হবে। দেবদা, এখানে এই ছবিটা একটা অন্য ধরনের ছবি, ভিন্ন ধর্মের একটা রয়েছে, সম্পর্ক, অনেকগুলো দিক আছে, সমাজের দিককে এখানে তুলে ধরছে। এটা এমন একটা গল্প যে গল্পটাতে সম্প্রদায় ইত্যাদি বাদ দিয়েও আমরা যে নিঃসঙ্গ মানুষগুলো আছে, এই নিঃসঙ্গ মানুষের জীবনের গল্প, যে কারণে ভীষণ তাড়াতাড়ি সময়ের মধ্যে লেখাটা আমি লিখে দিতে পেরেছিলাম। তার কারণ হচ্ছে যে পরিশ্রম করতে হয়নি। আমরা প্রত্যেকেই না এই সম্পর্কের খোঁজে থাকি। দেখবে তোমার জীবনে, আমার জীবনে, আমাদের প্রত্যেকের জীবনে এত ক্রাইসিস, সুখ না শান্তি কোনটা বেছে নিতে গিয়ে শান্তির বড় অভাব জীবনে। এই ছবি সেই শান্তির কথা বলে, ফলে আমি লিখে ভীষণ আনন্দ পেয়েছি। দিনের শেষে আমরা বোধহয় সবাই একা, মানে সবাই দিনের শেষে প্রত্যেকে একটা আমরা গান মনে পড়ে যাচ্ছে, বড় একা লাগে এই আধারে মেঘের খেলায়। আঁধারে কেন, প্রখর দিনেও বড় একা লাগে, বড্ড একা। এই একা থাকার বাইরে গিয়েও যে একটা পৃথিবী আছে, যে পৃথিবীটা আমির বাইরে গিয়ে, আমরা বাইরে গিয়ে আমাদের হয়ে ওঠে। এই আমাদের সবাইকে নিয়ে ভালো থাকার চিন্তা করাটা তো উঠে যাচ্ছে আজকে আমাদের এই স্কোয়ার ফিটের ফ্ল্যাটের জীবনে। এই আমাদের গল্পটা সেই কারণেই ভীষণ আমাকে লেখার ক্ষেত্রে ইন্সপায়ার করে, এবং আমি লিখে ভারী আনন্দ পেয়েছি। প্রায় অনেক মানে দিকপাল অভিনেতারা রয়েছে, তো তাদের সাথে অভিনয় করা মানে কতটা টাফ ছিল? টাফ মানে ভাবলেও এখনও আমার গায়ে কাটা দেয় আর কি। মানে শাশ্বতদা, অপরাজিতা দি, দেবদূতদা, কনিনিকা দি, সোহাগ সেন, মানে কে নেই এই ছবিতে, খরাজদা। ডিরেক্টর তিনিও তো খুব ভালো অভিনেতা। ভালো মানে মানে সাংঘাতিক অভিনেত্রী উনি। ওনার সঙ্গে আমি স্ক্রিন শেয়ার করেছি, সিরিয়াল করেছিলাম একসাথে। সাংঘাতিক অভিনেত্রী, এবং সেখানে আমি একটা চুনোপুটি। তো আমি খুবই রোজই ভয় পেতাম, রোজই মনে হতো আমি ঠিক মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছি। কিন্তু ওখানে যাওয়ার পরে আর মনে হতো না যে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছি, মনে হচ্ছে একটা ফ্যামিলির মধ্যে আছি। মানে এতটাই সুন্দরভাবে উনি কাজটা করিয়েছেন।